মনে করবেন না মুসলমানরা বদরের হাতিয়ার জমা দিয়েছে, মনে করবেন না মুসলমানরা উহুদের হাতিয়ার জমা দিয়েছে, মনে করবেন না মুসলমানরা ৭১-এর হাতিয়ার জমা দিয়েছে। প্রয়োজনে হাতিয়ার গুলো আবার হাতে নিবে মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, এই দেশ থেকে ইসকন, হিন্দুত্ববাদ আর ভারতীয় দালালদেরকে নির্মূল করবে। বলেন ঠিক কিনা? কারা কারা চান এই দেশটা ভারতীয় দালালদের থেকে মুক্ত হোক? একটু আমার আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে দাঁড়াও, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যেই সময়ে বসে আমরা তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে কথা বলছি, ঠিক এই সময়ে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশকে নিয়ে এক শ্রেণীর মানুষেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে না নাই? আমার দেশ বিপদে থাকবে, আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, আর আমি আপনি ভালো থাকবো, এটা কি হতে পারে? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যে সময় আমরা জান্নাতের বাগান তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে বসেছি কোরআন থেকে কথা বলার জন্য, ঠিক এই সময়ে গত 15-16 বছর ধরে যারা স্বৈরাচারী করে দেশকে চালিয়েছে, এই খুনিরা পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়ে ক্ষান্ত হয় নাই। এরা ভারতের সাথে চক্রান্ত করে ভারতীয় আগ্রাসনকে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বলেন ঠিক কিনা? গতকাল ভারতীয় হাই কমিশন, ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা করেছে, আক্রমণ করেছে, বাংলাদেশের স্বাধীনতার জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে, আগুনে পুড়িয়ে ফেলেছে। এই দেশকে লন্ডভন্ড করার জন্য, যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য এই ভারতীয় আধিপত্যবাদীরা প্রস্তুতি নিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমি আপনি কি ভালো থাকতে পারি ভাই? সোনার এই দেশ ভারত লন্ডভন্ড করে ফেলুক, এটা কি আপনারা চান? এই ভারত আমাদের জাত শত্রু, এরা ইসলামের শত্রু, এরা আল্লাহর নবীর শত্রু, এরা আমাদের কোরআনের শত্রু। বলেন ঠিক কিনা? 15টি বছর যারা আমাদের ঘাড়ে বন্দুক চাপিয়ে স্বৈরাচারী আর জালিমের আস্তানায় করে ক্ষমতা চালিয়ে যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, এই স্বৈরাচার পদত্যাগ করে পালিয়ে যখন ভারতে অবস্থান করেছে, যাওয়ার পরে শুরুতেই 1 সপ্তাহের ব্যবধানে দক্ষিণবঙ্গের নদী এবং গেটগুলো সুইচ গেটগুলো খুলে দিয়ে আমার দেশের দক্ষিণবঙ্গের 15টি জেলাকে প্লাবিত করেছে। বলেন ঠিক কিনা? মাত্র কয়েকদিন পরে পুনরায় উত্তরবঙ্গের সুইচ গেট গুলো খুলে দিয়ে উত্তরের 8টি জেলাকে পুনরায় প্লাবিত করেছে। বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার এখান থেকে পদত্যাগ করে গিয়ে ওখানে কলকাঠি নেড়ে এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে কি আমরা ভালো থাকতে পারি ভাই? শুধু তাই নয়, এই ভারত সেই ভারত যেই ভারত গত কয়েক মাস পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও কটূক্তি করেছে। বলেন ঠিক কিনা? এই ভারত আমাদের জাত শত্রু, আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। বলেন ঠিক কিনা? সুতরাং এখনই সময় আপনাকে আমাকে সজাগ হতে হবে। এই ভারতীয় আগ্রাসন আমাদের ঘাড়ে চাপানো যাবে না। বলেন ঠিক কিনা? সজাগ হয়ে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে বলিয়ান হয়ে ইমানের শক্তি দিয়ে মোকাবেলা করে ভারতীয় আধিপত্যবাদকে ধ্বংস করতে হবে। বলেন ঠিক কিনা? আমরা ভারতকে বলতে চাই, ভারত তোমার ভূখণ্ড অনেক বড় হতে পারে, তোমার জনগণ বেশি হতে পারে, তোমার কাছে অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদের কাছে একটি অস্ত্র রয়েছে, যে অস্ত্রের কাছে তোমাদের অস্ত্রের কোনো দাম চলবে না। বলেন ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? ঈমান। যেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুসলমানরা ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হবে। হিন্দুত্ববাদী এই ইসকনের দালালেরা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? এজন্য আলোচনার শুরুতেই বলতে চাই,
আমরা এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু আমাদের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবেন না। মনে করবেন না মুসলমানরা বদরের হাতিয়ার জমা দিয়েছে, মনে করবেন না মুসলমানরা উহুদের হাতিয়ার জমা দিয়েছে, মনে করবেন না মুসলমানরা ৭১-এর হাতিয়ার জমা দিয়েছে। প্রয়োজনে হাতিয়ার গুলো আবার হাতে নিবে মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, এই দেশ থেকে ইসকন, হিন্দুত্ববাদ আর ভারতীয় দালালদেরকে নির্মূল করবে। বলেন ঠিক কিনা? কারা কারা চান এই দেশটা ভারতীয় দালালদের থেকে মুক্ত হোক? একটু আমার আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদের আলো, সংসদের আলো। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন।